আমরা অস্থায়ী, কিন্তু কি অর্থে? অস্থায়ী মানে অমূল্য না, বরং প্রক্রিয়াধীন, ইন প্রসেস। আমাদের দেহ পরিবর্তনশীল, মানসিক অবস্থা পরিবর্তনশীল, জ্ঞান বিশ্বাস সব ইভলভ করে। তাই আমরা স্থির সত্তা না, বরং একটা চলমান সত্তা। আমরা পরমের দিকে এগোচ্ছি, এটাকে নিশ্চিত। এখানে দুইভাবে দেখা যায়, দার্শনিকভাবেই যেমন পরম, আলটিমেট ট্রুথ, ফাইনাল গ্রাউন্ড, কিন্তু আমরা সেখানে পুরোপুরি পৌঁছতে পারি না, আমরা শুধু নিকটবর্তী হয়, অ্যাপ্রক্সিমেট। তাই অস্তিত্বগতভাবে আমরা প্রতিটি মুহূর্তে এগোচ্ছি জ্ঞানের দিকে, অভিজ্ঞতার দিকে, এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে। তাই পরম হয়তো কোনো শেষ বিন্দু নয়, বরং একটি সীমা, একটা সীমা, চরম সীমা, আর একটা নিজস্বটাই সমন্বয়, এটাই মূল। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ইন্দ্রিয় ডাটা দেয়, যুক্তি স্ট্রাকচার দেয়, বিশ্বাস ডিরেকশন দেয়, কিন্তু এগুলোকে সামঞ্জস্য না করতে পারলে সত্য বিকৃত হয়ে যায়। এটাকে বলা হয় সেলফ ক্যালিব্রেশন ইনার অ্যালিগমেন্ট। কেন এটা জরুরি? কারণ ইগো, অহং, ব্যাস তৈরি করে, আংশিক জ্ঞান, ভুল সিদ্ধান্ত দেয়। তাই দরকার নিজের ভেতরের পর্যবেক্ষক, অবজারভার। আমরা স্থির কিছুই নই, আমরা অস্থায়ী পরিবর্তনশীল, তবু আমরা একটা চরম সত্য দিকে এগোচ্ছি, যা পুরো ধরা যায় না, কিন্তু অস্বীকার করা যায় না। এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পর্যবেক্ষণ করা, নিজের ভিতরের সমন্বয় ঠিক রাখা। আমরা অস্থায়ী, কিন্তু আমাদের অনুসন্ধান পরমের দিকে। আজ এই পর্যন্তই, আবার পরবর্তীতে আলোচনায় আসবো। ধন্যবাদ।